ওয়েলকাম ব্যাক। আমরা আরেকটা ম্যাথ দেখবো, চলেন এটা সলভ করি। এবং এই ধরনের ম্যাথ আবার বলছি, এগুলো ভাইবা বোর্ডে থাকতে পারে, অথবা আপনাকে কেস স্টাডিজ দিয়ে দিতে পারে, অ্যাসাইনমেন্ট দিতে পারে আপনার ইন্টারভিউর জন্য। ওকে, তো এখানে কেসটা কি? কেসটা হচ্ছে বঙ্গীয় স্পেন্স 1.5 লাখ টাকা অথবা ডলার, যেটাই বলি না কেন, পার মান্থ অন পেইড মিডিয়া হুজ সিটিআর ইজ 4% অ্যান্ড সিপিএম 70 টাকা। সো আমরা একটু একটু করি, ভাগ করি। সো স্পেন্ড অথবা টি দিতে পারি। স্পেন্স কত? 1.5 লাখ। এত হচ্ছে স্পেন্স করছে। ওকে, ঠিক আছে। দেন এটার সিটিআর কত? সিটিআর পেয়ে গেছি। সিটিআর হচ্ছে 4%। আমি একটু ভেঙে ভেঙে করতেছি, দেখেন যারা এক্সপার্ট তাদের জন্য 2 মিনিটের কাজ, আর যারা একদম নিউবি তাদের জন্য ভেঙে করলে সুবিধা, তারা পরবর্তীতে যে কোনো ম্যাথ সলভ করতে পারবে, রাইট? দেন সিপিএম কত? সিপিএম হচ্ছে আপনার 70। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ডাটা অ্যাভেলেবল। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে সিপিসি, আমাদের বের করতে হবে হচ্ছে টোটাল ক্লিকস। তো দেখেন, আমি যদি সিপিসি বের করতে চাই, তাহলে আমার সিপিসি ইয়াটা কি? কস্ট ডিভাইডেড বাই ক্লিক। এটা হচ্ছে সিপিসির ফর্মুলা, রাইট? তার মানে আমার ক্লিক লাগতেছে, আমার কস্ট হাতে আছে কিন্তু ক্লিক লাগতেছে। এখন ক্লিক যদি বের করতে চাই, আমার তো ক্লিক নাই। ক্লিক সিটিআর থেকে বের করা যায়। তাহলে সিটিআর এর ফর্মুলা কি? সিটিআর এর ফর্মুলা হচ্ছে আমার ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন। এই তো ঝামেলা হয়ে গেল আবার। এখানে আমাকে আবার ইমপ্রেশনের ডাটা বের করতে হবে। তাহলে ইমপ্রেশন বের করবো বই থেকে? ইমপ্রেশন বের করবো হচ্ছে সিপিএম এর মধ্যে থেকে ইমপ্রেশন বের করবো। ওকে, তাহলে এবার আমরা চলেন দেখি আমাদের সিপিএম মানে কি। সিপিএম মানে হচ্ছে কস্ট ডিভাইডেড বাই 1000 ইমপ্রেশন। এটা হচ্ছে আমাদের ডাটা। আমরা এটাকে যদি ঐকিক নিয়মের ক্যালকুলেশনটা করি, তাহলে কেমন হয়? জিনিসটা এরকম হবে। আমি এই এই লাইনে যাচ্ছি। সো এই 70 টাকাটা এই পাশে চলে আসবে, 1000 ইমপ্রেশন এদিকে চলে আসবে। সো আমি এইভাবে হিসাব করি যে 1000 ইমপ্রেশনস। আমি এবার ডাটাটা বসায় দিই। ডাটা কি বসবে? কস্ট। কস্ট মানে কি? এইটা ডিভাইডেড বাই 70। কারণটা কি? এটা নিচে চলে আসবে, ঘুরে গেছে যে আমার কাছে। এইটা এখন হিসাব। সো আমি এটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসি। এটা হচ্ছে আমার রাউন্ড ফিগার। এটাকে আমরা 1000 ইমপ্রেশনে এটা আসছে, রাইট? এটাকে একের ইমপ্রেশনে বানাবো। সো যদি আমরা এইভাবে করতে চাই, ইমপ্রেশনস এটার সাথে 1000 গুণন হবে। সো এইটা ইন্টু 1000। আমার ইমপ্রেশনের নাম্বার পেয়ে গেছি। এটা আমরা বলছি যে 1.5 লাখ টাকা খরচ করে আমি এখানে কত ইয়া পাইছি। আমি এটাকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করি, 21 লক্ষ ইমপ্রেশন পাইছি 1.5 লাখ টাকা খরচ করে। ঠিক আছে, তাহলে এবার আমাদের দেখেন সিটিআর বের করাটা ইজি হয়ে গেছে। সো সিটিআর বের করার জন্য আমাকে কি করতে হবে? একইভাবে ক্যালকুলেশনটা এখানে আমরা নিয়ে আসি যে সিটিআর এর ফর্মুলাটা এইটা, এবং সিটিআর দেওয়া আছে কত? 4%, রাইট? তাহলে আমরা এইভাবে বের করতে পারি কিনা দেখেন তো, যে ক্লিকটা আপনার এখানেই থাকলো, ইমপ্রেশন এই পাশে পার করে দিলাম। তাহলে ব্যাপারটা এরকম হয় না যে 4% ইন্টু আমাদের ইমপ্রেশন, এটা গুণফল হয়ে যাবে। এবার আপনি হিসাব করে দেখেন, বেসিক ম্যাথমেটিক্স। ওকে, সো আমার টোটাল ক্লিকস হচ্ছে 85,000। সো 1.5 লক্ষ টাকা খরচ করে আমার টোটাল ইমপ্রেশন হচ্ছে 21 লাখ, অর্থাৎ 2.1 মিলিয়ন। এবং আমার ক্লিক হচ্ছে এতগুলো। এবার আপনি দেখেন বের করতে পারেন কিনা যে আমার সিপিসি কত। সো সিপিসির ফর্মুলাটা কি? কস্ট ডিভাইডেড বাই ক্লিক। কস্ট পার ক্লিক আমরা তো তাই জানি, রাইট? তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেট করে ফেলি। এইভাবে আমি ক্লিকটা নিচে নামাই দিচ্ছি, যে কস্ট কস্ট কত? এত ডিভাইডেড বাই ক্লিক, এটা হচ্ছে আমার ক্লিক। তাহলে আমার সিপিসি, আবার সিপিসি হচ্ছে 1 টাকা 75 পয়সা। প্রত্যেকটা ক্লিকের জন্য আমার খরচ পড়ছে কত? এত। এবং আমার ক্লিক কোথায়? এই যে আমার ক্লিক। সো এটা আমি রাইট ক্লিক করে আমি এখান থেকে এটা বের করে দিচ্ছি। সিপিসি বের হয়ে গেছে, ক্লিক বের হয়ে গেছে। সো আমি এখানে যদি সাজেশন দিতে চাই, সাজেশন দিতে পারি। এখানে কোনো সাজেশন নাই, এখানে কোনো সাজেশন চাই নাই। জাস্ট বেসিক ম্যাথমেটিক্স সলভ করতে বলছে যে বঙ্গীয় 1.5 লাখ টাকা খরচ করবে, এবং এখানে আমার মিনিমাম সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট 4% লাগবে স্ট্যান্ডার্ড। এবং সিপিএম কস্ট মার্কেটে যা আছে সেটাই, মোটামুটি 70 টাকারও ধরতেছি 1000 ইমপ্রেশনে, অর্থাৎ 70 সেন্টস আমরা যদি এইভাবে বলি। তাহলে এটার সিপিসি রেট কেমন হবে এবং কতগুলো ট্রাফিক আমি পাবো আমার ওয়েবসাইটে? সো 1.5 লাখ টাকা খরচ করে কত ট্রাফিক পাবো, এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। সো আপনি এই টাইপের ম্যাথমেটিক্স কিন্তু খুব সহজেই সলভ করতে পারতেছেন। এবং পারফরমেন্স মার্কেটিং এই ধরনের অ্যান্সারই করে থাকে, কারণ আপনাকে এইখানে সব ম্যাট্রিক্স গুলো নিয়ে কাজ করতে হবে এবং তার উপর বেস করে আপনাকে কেপিআই সলভ করতে হবে, অর্থাৎ কেপিআই মিট করতে হবে ক্লায়েন্টের। ওকে, যেটা স্কেলিং করা হোক অথবা আপনার টুইকিং করা হোক, যে মেথডেই হোক, যেভাবে হোক না কেন।
আর এগুলো হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে আপনি যখন ডাটা অ্যানালাইসিস করবেন, আপনি যখন রিপোর্টিং তৈরি করবেন, সেই সময় এই জিনিসগুলো আরো বেশি প্রয়োজন হবে। সো আপনি বুঝতেছেন যে আপনাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ফর্মুলা কিন্তু ভুলে গেলে চলবে না। অবশ্য ভুলে গেলেও কোনো অসুবিধা নাই, একটা জায়গায় আপনি একটু খাতা কলমে লিখে রাখবেন, আপনার নোটপ্যাড থাকতে পারে অথবা ডেস্কটপে স্টিকি ইউজ করতে পারেন, সেখানে রাখতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা আর একটা কেস স্টাডিজ দেখবো। থ্যাংক ইউ গাইস।